শিব পার্বতীর বিয়ে। শিব ও পার্বতীর বিবাহ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে হয়েছিল। পার্বতী আজীবন শিবকে স্বামী হিসেবে পাওয়ার ইচ্ছা পোষণ করতেন এবং তা পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেন। তার এই সাধনা অবশেষে শিবের হৃদয় জয় করে। দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠান এবং পরে পার্বতীর বিবাহের প্রস্তাব পেশ করেন। শিব ও পার্বতীর বিবাহে সমস্ত দেবদেবীতারাও সম্মতি দেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এই দিনটিকে আমরা শিবরাত্রি বলি। শিবের বরযাত্রী ছিল অদ্ভুত। তিনি ভূত, প্রেত, যক্ষ, রাক্ষস এবং তার বাহন নন্দীকে নিয়ে হিমালয়ের প্রাসাদে উপস্থিত হন। প্রথমটাই রাজা হিমালয় এবং রানী মেনকা তার অতিথিরা অবাক হলেও পরে শিবের ঐশ্বরিক শক্তি উপলব্ধি করে তারা তাকে স্বাগত জানায়। এই বিবাহে স্বয়ং ভগবান বিষ্ণু পার্বতীর ভাইয়ের ভূমিকা পালন করেন এবং ব্রহ্মা উপস্থিত থেকে বিবাহের অনুষ্ঠান আচার অনুষ্ঠান সম্পূর্ণ করেন। উত্তরাখণ্ডের ত্রিযুগ নারায়ণ মন্দিরটি সেই স্থান হিসেবে পরিচিত, যেখানে